মর্নিং ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তা আজকে দেখো, আজকে আমার মুখ চোখটা ফ্রেশ লাগছে। মুখ চোখ ধুইও নি, কিছুই করিনি আমি সকালে উঠে, যদিও তবুও ফ্রেশ লাগছে। কেন বলো তো? আজকে গরম নেই, কালকে রাত্রে থেকে বৃষ্টি হয়েছে, যার জন্য ওয়েদারটা বেশ নরম, আর গরমও লাগছে না, বেশ ভালো ওয়েদারটা, মানে শান্তি পাওয়া গেল। আর আমার এখানে রান্না বসে গেছে। আমি ড্রেসটা পাল্টে নিয়েছি, কিন্তু হচ্ছে মুখ চোখটা সেইভাবে ফ্রেশ করা হয়নি। তো রান্না বসে গেছে, কারণ হিয়ার বাবা সকালে চলে যাচ্ছে, ও আসছে সন্ধ্যায়, আর যাওয়ার সময় একবারে খেয়ে না গেলে পরে আর আসতে পারছে না, খাওয়ার জন্য টাইম হচ্ছে না। তো ওই জন্য ভাবলাম সিদ্ধ ভাতটা কম করে বসিয়ে দিই, ওটা খেয়ে যাবে। বললো তাহলে একটু ভাতই বসাও সকালে, তো ওই জন্য একটু ভাত বসালাম। আর হিয়া ওখানে কী করছে দেখো, ওখানে ভাতের মধ্যে আলু দিয়ে শুধু আলু আর জলটা বসিয়েছি, চাল ধুয়ে ওখানে রেখেছি, এখন ইয়ে করিনি। আর তরকারি কাটতে হবে। তো নিয়ে এসেছে মাছ, তোমাদেরকে দেখাই চলো কী মাছ নিয়ে এসেছে। আর হিয়া মাছটা নিয়ে খেলা করছে ওখানে, চলো দেখাই। আর দেখো হিয়া এখানে মাছ নিয়ে খেলা করছে, চিংড়ি মাছ নিয়ে এসেছে। ওই পায়ের ওখানে যে বস্তাটা রাখা আছে ওঠার সময়, যাতে যেহেতু বৃষ্টি হয়েছে কাদা টাদা থাকে, তো এখন চিংড়ি মাছ নিয়ে আছে। আর এখানে আর কি আছে দেখি আমি, এটা তো চিংড়ি মাছ। আর এটা কি আছে দেখি, খোলতো হিয়া, এটা কি নিয়ে এসছে? এখানে আছে মাছের ডিম, মানে হিয়ার বাবা চিংড়ি মাছটা অতটা পছন্দ করে না, ওই জন্য মাছের ডিম নিয়ে এসছে। ওই জন্য মাছের ডিমের বড়া হবে, আর আমাদের জন্য চিংড়ি মাছ, আমাদের ফেভারিট এটা, এটাই হবে। তো চলো দেখি, রান্নাটা হচ্ছে চালটা ছেড়ে দিই, ভাতটা রান্না করে নিই, তারপর আবার আসছি। আর এখানে দেখো হিয়ার জন্য ওর বাবার জন্য কফি রেডি হয়ে গেছে, ওর বাবাকে দিচ্ছি, ওই জন্য হিয়াও খাবে। তো ও হিয়াকেও একটা কাপে দিলাম, আর ওর বাবাটা গ্লাসে। তো খুব বেশি কফি দিইনি, কারণ দিলে একদম কালো কালো হয়ে যায়, ওই জন্য এটা একদম দুধ চায়ের মতো কালারটা হয়েছে। আর আমি খাবো, দেখো কি আমি খাবো, যে ওদেরকে দেখাই কি এটা বলো তো, এটা হলো চিয়া সিড, আমি খাবো এটা। আমি এখন আপাতত সকাল করে এটাই খাচ্ছি। তো এটা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এখন ওর মধ্যে একটু লেবুর রস দিলাম, অর্ধেক লেবু দিয়ে এখন এটা খাবার। হিয়া এটা না মাতব্বরি করছে, ঘাটছে, ও তো খেতে পারে না, বলে কি এটা খাও, ফ্যাসটা ফ্যাসটা কেমন। তো এখন আমি এটা খাবো, তো চলো খেয়ে নিই। আর শুনো, তো এখানে দেখো রান্না প্রায় কমপ্লিট। এই যে এখানে ভাত, হাতাটা যেহেতু ছোটো তো ওর মধ্যেই রেখেছি। এখানে আমার তরকারি আছে, এই যে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি, হালকা হালকা একটু ঝোলও না, আবার একদম শুকনোও না, দেখো আছে। আর এখানে আছে বড়া ভাজা হবে, বড়া দিয়ে মাখানো আছে, এর মধ্যে পরে একটু শুধু সোডা দিয়ে তারপরে ভাজবো আমার ভাই আসলে, কারণ এটা গরম গরম ছাড়া ভালো লাগবে না, ওই জন্য। আর হিয়া বাবাকে ভেজে দিয়েছিলাম, ও খেয়ে গেছে। আর এখানে আছে দেখো আলু সেদ্ধ, এটা থাকেই, আর ডিমের বড়া, এটা মাছের ডিমের বড়া। এখন শুভ আসবে, তারপর আমার শুভ মানে আমার ভাই আসলে এই বড়াটা ভাজা হবে। আর এখানে তো ঝোল নামানোর পর কড়াইটা এখানে আছে, কড়াইটা এখন ধুতে হবে পরিষ্কার করে। তো চলো কড়াইটা ধুয়ে নিই। তো ধুয়ে রান্না করবোই, তার আগে দেখো এখানে হিয়া কি করছে। ওর এই যে পুতুলের গাড়িটা নিয়ে এখানে খেলা করছে, পুতুলের গাড়ি কিন্তু পুতুল নেই, পুতুলটাকে যে কী করছে ওই জানে। এতক্ষণ ধরে তো ওটা নিয়েছিল, স্কুটির মধ্যে একটা পুতুল বসানো ছিল, সেই পুতুলটা তো আমি দেখতে পাচ্ছি না, কোথায় আছে। এখানে গামছা বিছানায় ফেলে রেখেছে, ঠিক আছে। রাগে ফায়ার হয়ে আছে আজকে, ওই ওকে হোস্টেলে দেওয়ার গল্প হচ্ছে, ওই জন্য ও রাগ হয়ে গেছে। তো রাগ করে এখানে থাক, দেখি একটু মুখটা একটু দেখা, সবাই একটু তোর মুখটা দেখবে, দেখা মুখটা। ও আর মুখ এখন দেখাবে না, ও এখন এমনিতেই রাগে আছে, কারণ হচ্ছে শয়তানি করছিল, আমি ফোন করে ওর বাবাকে বললাম, ওই জন্য ওর মাথাটা গরম হয়ে গেছে, এখন চুপচাপ মানে বকা খেয়ে চুপ করে আছে। তো দেখা যাক, ও চুপ করে থাক। আর আমার ভাই কখন আসে দেখি, আমি তখন বড়া ভাজাটার ব্যাপারটা মানে রেডি করি, ওটা আরেকটু ভালো করে মাখাতে হবে। তো মাখিয়ে নিই, রেডি করে বড়াটা ভাজি। চলো, ওই যে এই লালটার মতো না, এই যে লালটার মতো, ওরে বাবা হিল, হালকা হিল সবসময় পড়ার জন্য, দাঁড়াও। তো দেখো হাট থেকে চলে এসেছি, তখন তোমরা দেখলে আমি হাটে ছিলাম, জুতোর দোকানে গিয়েছিলাম, জুতো কিনতে হবে হিয়ার জন্য, চপ্পল। আর আমি কালকে থেকে হিয়ার স্কুল খুলে গেছে, তো স্কুলে সবসময় যাওয়ার জন্য মানে আমারও জুতো লাগতো, তো সেই জন্য নিয়ে এসেছি। তো আমারটাই দেখাই, হিয়ারটা তো হিয়া পরে নিয়েছে, ওটা বাইরে আছে, ওর চপ্পল, ওর এমনি জুতো তো আছে, চপ্পলটাই হচ্ছে ছিঁড়ে গেছিলো, তো চপ্পলটাই নিল। আর আমার জন্য দেখাচ্ছি এটা, আমারটা হচ্ছে বেল্ট লাগানো, আমার বেল্ট দিয়ে। আর এই জুতোগুলো কিন্তু প্লাস্টিক, এগুলো ভেজালেও কিছু হবে না, কারণ যেহেতু আমি সবসময় যাওয়া আসার জন্যই, তো বৃষ্টি কাদা সবসময় যাতে পড়তে পারি সেই জন্য। আর হাটে গিয়েছিলাম হচ্ছে মাংস নিয়ে এসেছি, আর হিয়া এখানে ছবি আঁকাচ্ছে, আর ওখান থেকে দেখো উকি দিয়ে দেখছি।
আর আমি হচ্ছে হাট থেকে নিয়ে এসেছি মাংস, কারণ হচ্ছে কালকে একটু ভাবছিলাম বাড়িতে একটু বিরিয়ানি ট্রাই করবো কেমন হয়। তো বিরিয়ানি ট্রাই করার জন্যই নিয়ে এসেছি মাংস। তো মাংসটা আমি ফ্রিজে আপাতত নিয়ে এসে রেখেছি, এখন মাংসটা পরিষ্কার করে ম্যারিনেট করে রেখে দেবো। তো আজকেই ম্যারিনেট করে রাখবো যেহেতু কালকে করবো। তো চলো তোমাদেরকে দেখাই। তো আমি ওখানে দাঁড়িয়ে থেকে বললাম যে বড় বড় করে পিস করে দাও, কারণ হচ্ছে বিরিয়ানির জন্য তো বাড়ির মতো ছোটো করলে হবে না। তো পিসগুলো বেশ বড় বড়ই করে নিয়েছি, এক একটা তাও 80-90 গ্রাম করে হবে, ওর থেকে বড় করিনি খুব একটা, তো সেরকম এই যে দেখো তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। এখানে 1 কিলো মাংস আছে, আর চাল নিয়ে এসেছি, সব কিছু নিয়ে আসা আছে। তো চলো আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মধ্যে এখানেই টাটা, দেখা হচ্ছে পরে একটু ভিডিওতে। তো টাটা করে দাও, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো।